ভিডিওর প্রথমেই একটা কথা বলে নিই, যারা প্রথমবারের মতো আমার এই ভিডিও দেখছেন তারা প্লিজ এই ভিডিওটার একদম প্রথম থেকেই মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওর মিডল পার্টে যখন যে আমি জিনিসগুলো ব্যাখ্যা করব আপনি কিছুই বুঝবেন না। আর যারা অলরেডি এই ভিডিওটা জানেন, এই ট্রেডিং সিস্টেমটা জানেন, তারা এই ভিডিওর প্রথম 7 মিনিট স্কিপ করে পরে থেকে দেখা শুরু করতে পারেন। কিন্তু যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন, প্লিজ আপনি কোনো পার্টই স্কিপ করবেন না, স্পেশালি প্রথম 7 মিনিটের পার্ট। হ্যাঁ, 7 থেকে 8 মিনিটের পার্ট আপনি কোনোভাবেই স্কিপ করবেন না। আপনি যদি এটা স্কিপ করেন, আমি আপনাকে সাজেস্ট করব, আপনি খুব ভালো হয় যদি আপনি এই ভিডিওটাই বন্ধ করে আপনি অন্য ভিডিওতে চলে যান, কারণ আমি পরবর্তীতে কি বলবো ওটা আপনার মাথার উপর থেকে চলে যাবে। চলুন একদম শুরুতেই দেখে নিই একটি ট্রেডিশনাল চার্ট। টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন? দাম উপরের দিকে যেতে পারে, দাম নিচের দিকে নামতে পারে, অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরপাক খেতে পারে। আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন। দাম বাড়তেও পারে, কমতেও পারে, অথবা রেঞ্জে থাকতেও পারে। মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকেন। কিন্তু একবার ভেবে দেখুন, এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন? বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকেন, কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায়, তাদের সিদ্ধান্ত, মতামত সবই বদলে যায়। এটা তাদের দোষ না, কারণ প্রাইস যতবার চেঞ্জ হয়, চার্টের প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটরস ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী, তাহলে আপনিও পড়েন আরো বিপদে, কারণ টাকাটা কিন্তু আপনার। আপনি কি করবেন? বাই করবেন, সেল করবেন, নাকি শুধু বসে থাকবেন? এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে, মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং। এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম, যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে টাইপ বিশ্লেষণ, বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার কোডের সিগন্যাল। গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই, ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্শিয়াল প্রফিট, রেড ক্যান্ডেল মানি হলো সেল, গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন। অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই 4টা কালারই ক্যান্ডেল শো করবে, যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ইনভেস্টার্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন। তবে একটা প্রশ্ন, এত আগ্রহ, এত চেষ্টা, কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন? চার্ট খুলেই দেখেন ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন। এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি। ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড সব একসাথে। ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম। ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল, আপনি খুশি। কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকেও কনফার্মেশন আসুক। এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে। একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায়, ডিসিশন মিস হয়ে যায়। সব মিলে একদম কনফিউশন আর ডিলে। এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে। এইটা কিনুন, ওইটা ধরুন, এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে। আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিইউতে চলে যায়। এভাবে আর কতদিন চলবে? এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেস চার্ট সিস্টেম। এমন একটি সিস্টেম যা একদম সহজ, ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস। এখানে আপনি পাবেন না ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ বা ফিবোনাচির এর জটিলতা। এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগরিদম, যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র 4টি কালারে ক্যান্ডেল দেখায়। আর সেই 4টি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন। এই সিস্টেমটিতে রয়েছে 4টি স্পষ্ট সিগন্যাল, যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে, অর্থাৎ শেয়ার বাই করা হবে। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল। রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল, অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন, অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করব না, চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব। তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন? শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না। আপনাকে 30 থেকে 40টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না। ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না। আর সবচেয়ে বড় কথা, একজন বলছে বাই, আরেকজন সেল, এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন। তাই সিগন্যাল দেখুন, সিদ্ধান্ত নিন এবং নিজের শেয়ার নিজেই বাছাই করুন। নিজের শেয়ার নিজে বাছাই করতে হলে শুরুতেই দরকার একটা ব্যালান্স ওয়াচ লিস্ট। আমি আগেই বলেছি এই ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করবেন। আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, সময় করে একটু দেখে নেবেন। একবার এই ব্যালান্স ওয়াচ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন। এই সিগন্যাল দেখে খুব সহজেই নিজের ট্রেডিং সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, যা হবে একদম ইমোশন ফ্রি,
ক্লিয়ার বাই সেল নির্দেশনা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারো ইনবক্সেও ছুটে যেতে হবে না। মনে রাখবেন, এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি। তাই প্রতি সোমবার চার্টে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে। এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন। এক, লামসাম ইনভেস্টমেন্ট। দুই, এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন। যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি। যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন, যদি সেই শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেই পুরো টাকাটাই ওই শেয়ারে ইনভেস্ট করবেন। পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্শিয়াল প্রফিট বা সেল করবেন। এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন। তবে শর্ত একটাই, শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না। যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি, ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম। তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম, ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। নাম্বার টু, এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি। আমার 100টারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে। আপনিও খুব সহজেই এই ওয়াচলিস্ট বানাতে পারেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমি প্রতি সপ্তাহে একবার চার্টের লাস্ট ক্যান্ডেলটা দেখি। গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে। ধরুন আপনি প্রতি সপ্তাহে 10,000 টাকা ইনভেস্ট করেন। প্রথম সপ্তাহে আপনার ওয়াচ লিস্টের 12টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে। তাহলে 10টি শেয়ারে 1,000 টাকা করে মোট 10,000 টাকা ইনভেস্ট করবেন। এই সপ্তাহে 2টি শেয়ারে ইনভেস্ট করা যাবে না, যেহেতু উইকলি বাজেটের 10,000 টাকা শেষ হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে যদি 8টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 8টিতে 1,000 টাকা করে মোট 8,000 টাকা ইনভেস্ট করবেন। বাকি 2,000 টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে, যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে। মনে রাখবেন, গ্রিন সিগন্যালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না। আর সবসময় 10,000 টাকা লাগবে না, কারণ আপনি যখন ইয়েলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন, তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে। টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আবার বলছি, এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন। কিন্তু মূল কথা হলো, সিগন্যাল মিস করা যাবে না। আবার মনে করে দিই, গ্রিন মানে হলো বাই, ইয়েলো মানে হলো পার্শিয়াল প্রফিট, রেড মানে হলো সেল, গ্রে মানে হলো নো অ্যাকশন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক, এর আগের ভিডিওগুলোতে আমি দেখেছিলাম কোন কোন শেয়ারে গ্রিন ক্যান্ডেল অর্থাৎ বাই সিগন্যাল এসেছিল। যারা সেই সিগন্যাল দেখে বাই করেছিলেন তাদের জন্য আজ পার্শিয়াল প্রফিট নেওয়ার সময়। কারণ আমার ট্রেডিং সিস্টেম অনুযায়ী যখন শেয়ারে ইয়েলো ক্যান্ডেল আসে, তখন কিছু লাভ তুলে নিতে হয়। সেক্ষেত্রে আপনি 20 থেকে 25% শেয়ার বিক্রি করে দিয়ে পার্শিয়াল প্রফিট নিতে পারেন। এতে আপনার রিস্ক কমে যাবে, আর নতুন সুযোগের জন্য পোর্টফোলিওকে প্রস্তুত রাখতে পারবেন, অর্থাৎ কিছু ক্যাশ রেডি করে রাখতে পারবেন। তাহলে চলুন দেখে নেই আমরা এক এক করে এই সপ্তাহে কোন কোন শেয়ারে পার্শিয়াল প্রফিট নিতে পারি। আমি ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছি। প্রথমেই ওয়াইপিএল, আমরা দেখতে পাচ্ছি ওয়াইপিএল 15 টাকা 50 পয়সাতে আছে এই মুহূর্তে, এবং ইয়েলো ক্যান্ডেল শো করেছে। আমরা ট্রেডিং সিস্টেম অনুসারে ইয়েলো ক্যান্ডেল মানি হলো টেকিং পার্শাল প্রফিট, অর্থাৎ আপনি পার্শাল প্রফিট নিতে পারবেন। তাহলে পার্শাল প্রফিট কোন কোন ট্রেডগুলোর পার্শাল প্রফিট নিতে পারবেন? এই যে গ্রিন ক্যান্ডেলের যতগুলো ট্রেড আপনি ওপেন করেছিলেন, এই প্রতিটা গ্রিন ক্যান্ডেলের ট্রেডে আপনি পার্শাল প্রফিট নিতে পারবেন। অর্থাৎ আপনি যখন গ্রিন ক্যান্ডেল 9 টাকা 60 পয়সাতে যদি কিনে থাকেন, এখন 15 টাকা 50 পয়সাতে আপনি পার্শাল প্রফিট নিবেন। এখানে দেখা যাচ্ছে প্রায় আপনার 15% থেকে প্রায় 60%-এর মতো আপনি পার্শাল প্রফিট নিতে পারবেন। আচ্ছা, একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, আমি স্ক্রিনের পার্সেন্টেজ গুলো উল্লেখ করতেছি না এই কারণে, কারণ অনেকগুলো শেয়ারে প্রায় 40টার বেশি শেয়ারে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ দিয়েছে। হ্যাঁ, তো এতগুলোতে আমি যদি এক্সেল ফাইল নিয়ে কাজ করে তারপরে যদি ডিসপ্লেতে করি, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা বুঝতে পেরেছেন। এটা একটু আপনারা আপনাদের মতো করে একটু হিসাব করে নেবেন যে কোন ক্যান্ডেলে কত পার্সেন্ট পার্শাল প্রফিট এসেছে। এরপর আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো তা হলো ইউপিজিডিসিএল, 127 টাকা 80 পয়সাতে আছে। ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ পার্শাল প্রফিট নেওয়ার টাইম। যারা এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলেন 115 টাকা 40 পয়সা, তারা এখানে 127 টাকা 80 পয়সাতে আপনি পার্শাল প্রফিট নিতে পারেন। আমি নিয়েছি, আমার এটা পোর্টফোলিও শেয়ার, লিস্টেড শেয়ার, তাই আমি এটাতে নিয়েছি। আমি এটাতে 10%-এর মতো পার্শাল প্রফিট টেক করেছি, আর অফলোড করে দিয়েছি 25%-এর মতো। হ্যাঁ, তারপরে শেয়ারটাতে চলে যায় টেকনোড্রাগ। এটা
এখানে এই গ্রিন ক্যান্ডেলে যিনি বাই করেছেন 26 টাকা 80 পয়সা, তিনি এখন 32 টাকা 80 পয়সাতে পার্শিয়াল প্রফিট নিতে পারেন। আমি পার্সেন্টেজ গুলো বলছি না, আপনারা একটু কষ্ট করে একটু নিজেরা একটু ক্যালকুলেশন করে নিবেন। কারণ আমি যদি পার্সেন্টেজ গুলো বলি বা আগে আমাকে এক্সেল ফাইলে কাজ করে তারপরে স্ক্রিনে দিতে গেলে আমার অনেক সময় লাগবে। এই কারণে আমি ওটা করছি না, আমি একটু দ্রুত যাচ্ছি। আপনারা একটু পার্সেন্টেজটা নিজে ক্যালকুলেশন করে নিবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, যেখানে আপনি মিনিমাম 10% প্রফিট, ওইখানেই আপনি পার্শিয়াল প্রফিট নেবেন, আদারওয়াইজ নেওয়ার দরকার নেই। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড একই জিনিস, এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ আপনার 5 টাকা 30 পয়সা থেকে আপনার 5 টাকা 10 পয়সার মধ্যে 7টা ট্রেডে আপনি এখন 6 টাকা 50 পয়সাতে পার্শিয়াল প্রফিট নিতে পারবেন। ঠিক আছে? যার পোর্টফোলিও, যারা এই ট্রেডিং সিস্টেম অনুসারে ফলো করেছেন তারা এখানে নিতে পারেন। যারা অলরেডি এখানে 6 টাকা 50 পেলেন তাদের তো আর নেওয়ার দরকার নেই। আর যারা এই 6 টাকা এই গ্রিন ইয়েলো ক্যান্ডেলটা মিস করেন তারা এই ইয়েলো ক্যান্ডেলে এখন নিতে পারেন। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এখানে দেখা যাচ্ছে যে টোটাল 1 2 3 4 5 6 7 8, 8টা গ্রিন ক্যান্ডেল আছে। 8টা গ্রিন ক্যান্ডেলে টোটাল 39 টাকা থেকে শুরু করে 26 টাকা 60 পয়সার মধ্যে ট্রেড ওপেন হয়েছে। হ্যাঁ, এগুলো এখন আপনি 43 টাকা 70 পয়সা, প্রায় 80%-এর মতো আপনি পার্শিয়াল প্রফিট নিতে পারেন। কম বেশি হবে, কোনোটাতে 20%, কোনোটা 30%, কোনোটাতে 80%। হ্যাঁ, আর যিনি এই ক্যান্ডেলটা তার 42 টাকা কিনেছেন, এখন আছে 43 টাকা 70, তার পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ নেই, কারণ এটা 10%-এর কম। 10%-এর উপরে হলেই আমরা তখন পার্শিয়াল প্রফিট নিব। এটাও আপনি পাবেন পরবর্তীতে, আরো ইয়েলো ক্যান্ডেল রেড ক্যান্ডেল আসবে, সবই পাবেন। শুধু একটু চোখ কান খোলা রেখে একটু খেয়াল রাখবেন, এটাই। আর বাকি যে 7টা ট্রেড আছে প্রত্যেকটাতেই কিন্তু পার্শাল পাবেন। তো একটা জিনিস, যে গ্রিন ক্যান্ডেল দেখলে ভয় পাবেন না, অনেকগুলো গ্রিন ক্যান্ডেল আসলে আপনি এটা ইটস অ্যান অপরচুনিটি টু টেক দ্য প্রফিট। প্রফিট নেওয়ার আগের অপরচুনিটি হলো আপনাকে গ্রিন ক্যান্ডেল বাই করতে হবে। আপনি যদি বাই না করেন তাহলে আপনি পার্শাল প্রফিট পরে কখন নেবেন, তাই না? বা প্রফিট কিভাবে নেবেন? পরেরটা চলে যাই স্ট্যান্ডার্ড সিরামিক, এটা 70 টাকা 30 পয়সাতে আছে। এই দুটো গ্রিন ক্যান্ডেল যারা বাই করেছেন 58 টাকা 80 পয়সা 60 টাকা 30 পয়সা, তারা এই 70 টাকা 30 পয়সাতে পার্শিয়াল প্রফিট নিতে পারবেন। সোনার বাংলা ইন্স্যুরেন্স, এখন এখানে দেখা যাচ্ছে যে টোটাল 4টা ট্রেড, একটা দুইটা, এই দুইটা ট্রেডে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ আছে। 19 টাকা এবং 21 টাকাতে যারা বাই করেছিলেন তারা এখন এই 26 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে নিয়েছি, এটা আমার ওয়াচলিস্টের শেয়ার, 17% এবং 32% পার্শাল প্রফিট নিয়েছে। আর যারা এই 25 টাকাতে আছে তারা এখন পার্শাল প্রফিট নিতে পারবেন না, এই 23 টাকা 50 পয়সা থেকে তারাও নিতে পারবেন না, এবং এই 25 টাকা 10 তারা এখন, তাদের একটু ওয়েট করতে হবে পরবর্তী ইউরো ক্যান্ডেলটার জন্য। হ্যাঁ, আর যারা এই গ্রিন ক্যান্ডেলেও কিনেছেন তাদেরও ওয়েট করতে হবে। অর্থাৎ গ্রিন ক্যান্ডেলে যতক্ষণ না পর্যন্ত আমরা 10%-এর বেশি মানে ইয়েলো ক্যান্ডেলে না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা পার্শাল প্রফিট নিব না। ঠিক আছে? সোনালিয়াস, সোনালিয়াস বর্তমান প্রাইস হলো 188 টাকা 20 পয়সা। আমি একটু জুম করে দেখাই। এইখানে যারা কিনেছেন 168 টাকা বা 165 টাকা, তারা এই 188 টাকা 20 পয়সা একটা পার্শাল প্রফিট নিতে হবে। দেখেন, এটা যদি 10% হয় তাহলে নেবেন, আলো নেওয়ার দরকার নেই। তার এসআইপি এলসি, এই 3টা গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ এটা 44 টাকা 30 পয়সাতে আছে, আপনি এখন 49 টাকাতে আপনি এখানে পার্শাল প্রফিট নিতে পারেন। এই 41 টাকা 90 পয়সা বা 40 টাকাতে আছে, এখন 49 টাকা পয়সাতে আছে, আপনি প্রায় 25% মতো এখানে পার্শাল প্রফিট নিতে পারতেছেন। তারপরে স্যালভো কেমিক্যাল, স্যালভো কেমিক্যাল এখন যেটা দেখতে পাচ্ছি তা হলো যে এখন 18 টাকা 40 পয়সা, 19 টাকা এবং এই 21 টাকাতে যারা এই 3টে ট্রেড ওপেন করেছেন তারা এই 24 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারবেন। আর এই 23 টাকাতে যাদের এখনো কেনা আছে বা এই 25 টাকা 70 পয়সা, তারা একটু ওয়েট করবেন। আপনারা এই ব্রেক ইভিনে কাছাকাছি চলে আসছেন, পরবর্তীতে আপনারা হয়তো ইয়েলো বা রেড ক্যান্ডেল পাবেন, ওই অনুসারে অ্যাকশন নেবেন। আমি আরেকটা জিনিস বলে রাখি, ধরেন ইয়েলো ক্যান্ডেলের পর নিচে নেমে যদি আবার গ্রিন ক্যান্ডেল বাই হবে, হ্যাঁ, কোনোভাবেই কোনো গ্রিন ক্যান্ডেলের কোনো সিগন্যাল মিস যাবে না। ঠিক আছে? প্রতিটা গ্রিন ক্যান্ডেলই আপনি উইকলি অনুসারে এসআইপি অনুসারে ইনভেস্ট করবেন। যারা এই টেকনিক্যাল সিস্টেমটা ফলো করেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, বাট অর্ধেক করবেন না, তাহলে আপনি কিন্তু এই টেকনিক্যাল সিস্টেমটার, মানে এই ট্রেডিং সিস্টেমটা পুরোটা বেনিফিট আপনি নিতে পারবেন না। সিয়াম টেক্স 14 টাকা 80 পয়সা, এখন ইয়েলো ক্যান্ডেল শো করেছে, বাই সিগন্যাল ছিল 13 টাকা 40, 12 টাকা 40 এবং 12 টাকা 70। দেখেন আপনি কোনটা এই 3টা ট্রেডে কোনটায় আপনি 10%-এর বেশি পার্শাল প্রফিটে আপনি নিতে পারেন। ডেফিনেটলি 12 টাকা 70 এবং 12 টাকা 40 আপনি এখানে পার্শাল প্রফিট নিতে পারবেন। সাবকোয়েস্ট মিনি, এটা
ইয়েলো ক্যান্ডেল শো করেছে। এই যে টোটাল 5টা ট্রেড আছে, 9 টাকা 50, 8 টাকা 40, 7 টাকা 90 এবং 8 টাকা 40 এবং 9 টাকা। এখন আছে 12 টাকা 50। যারা এই ইয়েলো ক্যান্ডেলে 12 টাকা 90টা পার্শিয়াল প্রফিট নিয়েছেন তারা এখানে নেওয়ার দরকার নেই, হ্যাঁ। আর যারা এই ইয়েলো ক্যান্ডেলটা নেন নেই তারা এই মুহূর্তে পার্শিয়াল প্রফিটটা নিতে পারেন। রিজন ট্যাক্স, রিজেন্ট ট্যাক্স আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রিন ক্যান্ডেল 3 টাকাতে যারা আছে তারা এই 4 টাকাতে এখন পার্শাল প্রফিট নিতে পারবেন। এই 3 টাকা 30 পয়সা এটাও এই 4 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারবেন। এই 3 টাকা 20 পয়সা এটাতেও পার্শাল প্রফিট নিতে পারবেন। আর এই যে 4 টাকা 20 পয়সা এটা পার্শাল প্রফিট নেওয়ার সুযোগই নেই, কারণ আমরা তো মিনিমাম 10%, আর অলরেডি প্রাইস হলো 4 টাকা, এটা 4 টাকা 20 পয়সা, বাট এইটা 3 টাকা 50 পয়সা, আপনি এই 4 টাকার পার্শাল প্রফিটটা নিতে পারবেন। আর যারা এখানে কিনেছেন তারা কিন্তু এই 3 টাকা 60 পয়সা 3 টাকা 90, তারা কিন্তু এই 4 টাকা 80 পয়সা অলরেডি পার্শাল প্রফিট নিয়েছেন। কুইন্স আউট, এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে একই জিনিস। গ্রিন ক্যান্ডেল ছিল 12 টাকা 30 পয়সা এবং 11 টাকা 80 পয়সা, পার্শাল প্রফিট নেওয়া যেতে পারে 13 টাকা 30 পয়সা। অলরেডি যারা এই ইয়েলো ক্যান্ডেল গুলোতে নিয়েছেন তারা নেওয়ার দরকার নেই, কিন্তু যারা নেননি তারা এখানে এসে পার্শাল প্রফিটটা নিতে পারে। প্রাইম ইন্স্যুরেন্স, এটাও 32 টাকা 50 পয়সাতে আছে। বাই সিগন্যাল ছিল 28 টাকা, এখন 32 টাকা 50 পয়সাতে আপনি পার্শাল প্রফিট নিতে পারবেন। পিপুল ইন্স্যুরেন্স, এটা হলো 24 টাকা 70 পয়সায় বাই সিগন্যাল ছিল, 25 টাকা 10 পয়সাতেও 24 টাকা এবং 25 টাকা 10 পয়সা বাই সিগন্যাল, তারা এখন 29 টাকা 90 পয়সাতে আপনি আহ পার্শাল প্রফিট মোর দ্যান 30%-এর উপরে পাচ্ছেন। আপনি পার্সেন্ট গুলো নিজেরা একটু ক্যালকুলেশন করে নেবেন। আমি হয়তো মুখে বলতেছি, ভুল হতে পারে একটু, আপনারা নিজেরা অ্যাকচুয়ালটা ক্যালকুলেশন করে নেবেন। তো এখানে প্রায় আপনি মোর দ্যান 30% মতো পার্শাল প্রফিট নেবেন। আর এই যে গ্রিন ক্যান্ডেল, উনি অলরেডি এখানে 26 টাকা 20 পয়সা অলরেডি 31 টাকা 20 পয়সা পার্শাল প্রফিট নিয়েছেন। তারপরে আসেন নর্দার্ন ইন্স্যুরেন্স, এটা একই জিনিস। এইখানে যারা 27 টাকাতে যারা কিনেছেন 27 টাকা 50, তিনি হয়তো পারবেন না, কিন্তু এই 27 টাকাতে যারা কিনেছেন এবং 25 টাকা 90 পয়সাতে যারা কিনেছেন তারা এই 29 টাকাতে এখন পার্শাল প্রফিট নিতে পারবেন। নিটল ইন্স্যুরেন্স, এটা এখন 25 টাকা 90 পয়সাতে আছে। আর যিনি এখানে 23 টাকা 80 পয়সাতে কিনেছেন বা 24 টাকা 80 পয়সা, তারা একটু দেখেন ক্যালকুলেট করে 25 টাকা 90 পয়সাতে আসলে আপনার মিনিমাম 10% হবে, যদি হয় তাহলে নেবেন, নাহলে নিবেন না। নাহি আহ, নাহি এসিপি, এটা হলো আপনার 22 টাকা 30 পয়সাতে আছে। যারা এই 18 টাকা 50, 17 টাকা 30 এবং 18 টাকা 90 পয়সাতে বাই করেছিলেন তারা এখন 22 টাকা 30 পয়সাতে পার্শাল প্রফিট নিতে পারবেন। তারপরে মনসফুল, আমি এখান থেকে শুরু করি। 93 টাকা, 94 টাকা, 89 টাকা, 91 টাকা এবং 78 টাকা 50 পয়সা, তারা এই প্রত্যেকেই এখানে 109 টাকা পার্শাল প্রফিট, আপনার মনে হয় 10 থেকে 20% মতো পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ আছে। আর যারা এখানে কিনেছেন এই 124 টাকা এবং 142 টাকা, তাদের ওয়েট করতে হবে যত পরবর্তী সিগন্যালের জন্য। এমএল ডাই, এমএল ডাইং, এখানে যারা বাই করেছিলেন 8 টাকা 50 পয়সা, তারা যদি এখানে পার্শাল প্রফিট না নিয়ে থাকেন 11 টাকা 20 পয়সা, এখন 10 টাকা 20 পয়সাটা আপনারা পার্শাল প্রফিট নিতে পারবেন। তারপরে মিরাকল, মিরাকল ইন্ডাস্ট্রি, এটাও আপনার একই জিনিস। যারা এই 3টা গ্রিনে বাই করেছিলেন 20 টাকা 10 পয়সা, 17 টাকা 60 পয়সা এবং 18 টাকা 70 পয়সা, যারা এই দুটো ইয়েলো ক্যান্ডেলে পার্শাল প্রফিট নেন 29 টাকা এবং 33 টাকা, তারা এই 30 টাকাতে এখন পার্শাল প্রফিট নিতে পারেন। আমি আরেকটা জিনিস বলি, যারা অলরেডি পুরাতন অন্য মানে যার পোর্টফোলিওতে এখন অন্য ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আপনি বাই করেছিলেন, বাট আপনি যদি এখন প্রফিটে থাকেন, এই ইয়েলো ক্যান্ডেলে যদি আপনি প্রফিটে থাকেন, তাহলে আপনি 20 থেকে 25% পর্যন্ত অফলোড করে দিয়ে ধীরে ধীরে এই সিগন্যাল বেস ট্রেডিং সিস্টেমের মধ্যে আপনি চলে আসতে পারবেন। তারপরটা হলো মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এটা বর্তমানে আছে হলো 25 টাকা 80 পয়সা। এটা বাই সিগন্যাল দিয়েছিল 22 টাকা 90, 22 টাকা 40, 20 টাকা 60, 22 টাকা 30 এবং 24 টাকা 60 পয়সা। আপনি দেখেন যে কোন কোন ট্রেডটা, এই 5টা ট্রেডে কোন কোন ট্রেড আপনার 25 টাকা 80 পয়সাতে আছে। 10%-এর উপরে আপনার পার্শাল প্রফিট আছে, তো আপনি ওখানে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ নিতে পারেন। মেঘনা পেট, এই 3টা গ্রিন ক্যান্ডেলে যারা বাই করেছিলেন, আপনি আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারবেন। এই যে মে মাসে বা জুন মাসে আমি যে ভিডিওগুলো দিয়েছি, ওখানে কিন্তু এই গ্রিন ক্যান্ডেল গুলো বলেছে যে এখানে গ্রিন ক্যান্ডেল আছে, যাদের পোর্টফোলিও আছে বা ওয়াচ লিস্টে আছে, তারা এখানে পার্শাল প্রফিট নিতে পারেন, অর্থাৎ 20 টাকা 30 পয়সা, 20 টাকা 90, 21 টাকা 60 পয়সা, তারা এখানে 26 টাকাতে এখন পার্শাল প্রফিট নিতে পারেন। তারপরে এটা একটা মিউচুয়াল ফান্ড, MBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তা এটারও যারা এখান কিনেছেন, অর্থাৎ 3 টাকা 70, 3 টাকা 80, তারপরে 3 টাকা 90, 4 টাকা 30, 4 টাকা 10 পয়সা এবং 4 টাকা, তারা সবাই 5 টাকা
পয়সাতে পার্শাল প্রফিট নিবেন। আপনার পার্সেন্টেজ ক্যালকুলেশনের সময় 5 টাকা 10 পয়সা ধরবেন, আপনি 5 টাকাই ধরুন, কারণ 5 টাকা 10 পয়সা ধরার সময় আপনার হয়তো ট্রেডটা এক্সিকিউট নাও হতে পারে। তো 5 টাকা ধরলে সেফলি আপনি ট্রেডটাকে এক্সিকিউট করতে পারবেন এবং আরামসে আপনি এই পার্শাল প্রফিট গুলো টেক করতে পারবেন। ম্যারিকো এটা আমার পোর্টফোলিও শেয়ার। এটা আমি আহ, এই যে 4টা গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলাম 2132, 2050, 2011 এবং 1999 টাকাতে। এইটার পার্শাল প্রফিট আমি নিয়েছি এই 2622 টাকায়। আমি 4টা ট্রেডে, একটা ট্রেডে 22%, একটা 26%, একটা 29% এবং আরেকটাতে 30% পার্শাল প্রফিট পেয়েছে। পরের শেয়ারটি হলো LRBDL। যারা এই গ্রিন ক্যান্ডেলে কিনেছিলেন 12 টাকা 40 পয়সা বা 12 টাকা 70 পয়সা, তারা এখানে এসে 15 টাকা 30 পয়সাতে পার্শাল প্রফিট নিতে পারেন। LSB এটা আমার পোর্টফোলিও শেয়ার। এটা আমি প্রতিটা গ্রিন ক্যান্ডেলে বাই করেছি। হ্যাঁ, আমি একটু ডিটেলসে এটা একটু বলি, কারণ এক ভাই ভুল বুঝেছেন। ভুল বুঝে মানে কি বলবো, আর যাক অত ডিটেলসে বললাম না। এই যে গ্রিন ক্যান্ডেলটা আসছে 55 টাকা 70 পয়সা, এখানে আমি মানে শেয়ার বাই করেছি। তারপরে এই যে গ্রিন ক্যান্ডেল আছে 56 টাকা 60 পয়সা, এখানেও আমি শেয়ার বাই করেছি। আমার সিস্টেমটা হলো SIP, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ আমি সপ্তাহে আমার একটা বাজেট থাকে। ওই বাজেট অনুসারে আমি দেখি ওই সপ্তাহে আমার কতগুলো শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসছে। যতগুলো গ্রিন ক্যান্ডেলে আসে, ধরেন আমার 10,000 টাকা বাজেট, আমার গ্রিন ক্যান্ডেল আসছে 8টা ক্যান্ডেলে, তাহলে আমি 8,000 টাকা শেয়ার বাই করি। তো সেই হিসাবে LSB আমার এই সপ্তাহে যখন আমার গ্রিন ক্যান্ডেল হচ্ছে ওই সপ্তাহে আমি এটা বাই করেছি। তারপরের সপ্তাহে আছে তখনও বাই করেছি। তারপরের সপ্তাহে গ্রে ক্যান্ডেল আসছে, আমি এখানে শেয়ার বাই করিনি। তারপরে এখানে গ্রে ক্যান্ডেল আছে, আমি বাই করিনি, এখানেও বাই করিনি, এই গ্রে ক্যান্ডেল আবার এই গ্রিন ক্যান্ডেল আমি বাই করেছি 49 টাকা 90 পয়সাতে। আবার এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছে, আবার এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছে, আবার এই গ্রিন ক্যান্ডেলে বাইছে 44 টাকা 20 পয়সা। আবার এই গ্রিন ক্যান্ডেল 45 টাকা 40 পয়সা। আবার এই গ্রিন ক্যান্ডেল বাই করেছে 45 টাকা 40 পয়সা। তারপরে আবার এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছে 42 টাকা 70 পয়সা। আপনি আমার জুন মাসে বা মে মাসে ভিডিও গেলে দেখলে আপনি বুঝতে পারবেন। না বুঝেও অ্যাকচুয়ালি মন্তব্য করাটা ঠিক না, আপনি আগে টোটাল জিনিসটা বুঝবেন। এই জন্য আমি সবাইকে বলি আমার ভিডিওটা প্রথম 8 মিনিট ভেরি ইম্পর্টেন্ট, যারা এই প্রথম 8 মিনিটটা দেখবেন তারপরে আপনি প্লিজ মন্তব্য করবেন। তারপরে এই যে 43 টাকা 30 পয়সা, এখানেও আমি আমার ওই যে SIP অনুসারে আমি এখানেও টাকা ইনভেস্ট করেছি। তারপরে কি, তারপরে আমি ওয়েট করেছি, এখানে আমি বাই করি না, এই গ্রে ক্যান্ডেলে, এই গ্রে ক্যান্ডেলে, এই গ্রে ক্যান্ডেলে বাই। এখন ইয়েলো ক্যান্ডেল আসছে, আমি দেখলাম যে আমার এই টোটাল 5টা ট্রেডে আমি পার্শিয়াল প্রফিট পাচ্ছি। আর এই যে 49 টাকা, এই যে 49 টাকা এবং এই যে 49 টাকার কাছাকাছি যে 3টা ট্রেড ওপেন আছে, এই 3টা ট্রেড এখন প্রায় ছিল 50 টাকা। অর্থাৎ আমি এখন ব্রেক ইভেনে আছি, আমি এখন পার্শিয়াল প্রফিট নিব না। এটা যখন উপরে উঠে যে আবার ধরেন কোনো এক সময় ধরেন এখানে যদি ইয়েলো ক্যান্ডেল আসে, তখন আমি এই 3টার পার্শাল প্রফিট নিব। আর এই যে এই দুটো আছে, এই দুটোরও আমি কিন্তু পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ হয় নাই, কারণ এইটার 56 টাকা এবং এটা 55 টাকায় কেনা, তাই না? তো এই কয়টা কখন, এটা যখন আরো উপরে যে ইয়েলো ক্যান্ডেল আমি পাবো, তখন এটার আমি পার্শাল প্রফিট নেব। এটাই হলো সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচ। আমি রোবোটিক ওয়েতে গ্রিন ক্যান্ডেল গুলোতে বাই করি, ইয়েলো ক্যান্ডেল গুলোতে পার্শাল প্রফিট নিই। ইয়েলো ক্যান্ডেলের পার্শাল প্রফিট নেওয়ার ক্ষেত্রে আমি মিনিমাম 10% আমার মার্জিন থাকতেই হয়। ঠিক আছে? আর অফলোড করার জন্য অবশ্যই 20 থেকে 25% আমি সবাইকে রেকমেন্ড করি, বাট আমি পার্সোনালি 20% নিই। কারণ এটা শেয়ার টু শেয়ার ভ্যারি করে, আপনি যে কোনো একটা ফলো করলে হবে, ডাজন্ট ম্যাটার। তো আমি আশা করি ভাই আপনি ক্লিয়ার হয়েছেন যে এই গ্রিন ক্যান্ডেল গুলো আমি কখন বাই করেছি, আপনি আমার প্রিভিয়াস ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে শেয়ার আছে KNQ, এটা বর্তমানে 233 টাকা 80 পয়সাতে আছে। যারা এই ট্রেডে 205 টাকা বা 280, 197 টাকা বা 192 বা 187 টাকায় কিনেছেন, তারা 233 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারবেন। প্রায় 10 থেকে 20% মতো আপনি এখানে পার্শাল প্রফিট জেনারেট করতে পারবেন। ITC এটাতে সম্ভবত পার্শাল প্রফিট আসবে না। এই গ্রিন ক্যান্ডেলে যারা বাই করেছেন 36 টাকা, এখন আছে 38 টাকা, আপনি পরবর্তী ইয়েলো ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। IFIL মিউচুয়াল ফান্ড 1, এখানে একটু দেখেন, খেয়াল করেন যে যারা এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছেন 4 টাকা 30 পয়সা, 4 টাকা 50 পয়সা, এখন কিন্তু 5 টাকা, হ্যাঁ খেয়াল রাখেন। তারপর 4 টাকা 20 পয়সা, 4 টাকা 30 পয়সা, 4 টাকা 40 পয়সা এবং 4 টাকা 50, যারা বাই করেছেন তারা এই 5 টাকাতে এখন পার্শাল প্রফিট নেবেন। এই গ্রিন ক্যান্ডেলে যারা কিনা 4 টাকা 70 পয়সা, তাদের একটু ওয়েট করতে হবে পরবর্তী ইয়েলো ক্যান্ডেলের জন্য।
তারপরে আসেন গ্রিন ক্যান্ডেলটা। এই গ্রিন ক্যান্ডেলে যারা বাই করছেন 4 টাকা 60 পয়সা, 40 টাকা 60 পয়সাতে, তারা এখন 46 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারেন। আর যারা অলরেডি এসব জায়গাতে বাই করছেন 48 টাকা 46 টাকা 44 টাকা, তারা অলরেডি এখানে পার্শাল প্রফিট নিতে পেরেছেন। পরের শেয়ারে আসি, জিমনেসিয়া। এটা 157 টাকা 60 পয়সা। যারা এখানে বাই করেছেন 108 টাকা, তারা অলরেডি 157 টাকা, অর্থাৎ প্রায় 50% মতো আপনি পার্শাল প্রফিট পাচ্ছেন। একটু ওয়েট করেন, এই 197 টাকা বা এখানে যারা 234 টাকা, তারাও ফিউচারে ইয়েলো ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল পাবেন, ওখান থেকে আপনি পার্শাল প্রফিট বা সেল করার সুযোগ পাবেন। ইস্টার্ন লুব্রিক্যান্ট, এই আহ, যারা অ্যাকচুয়ালি আমি নিজেই এই 3টা গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলাম, প্লাস পরে সেই 2টা গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলাম। এইখানে যে ফার্স্ট রেড ক্যান্ডেলে আমি মানে সেল করে দিয়েছি। তো এইটা এখন আমার কাছে নাই, কিন্তু যার কাছে আছে সে এখন ইয়েলো ক্যান্ডেলে পার্শাল প্রফিট নিতে পারেন। আমি কেন রেড ক্যান্ডেল সেল করেছি, কারণ এটা আমার সিস্টেম, আমি রোবোটিক ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে আমি ট্রেড করি। এরপরে যদি এটা বেড়েও যায় কোনো সমস্যা নেই, অন্য প্রফিট করুক। আমি যা প্রফিট করেছি আলহামদুলিল্লাহ, আমি যদি 50%-এর মতো প্রফিট, আমি এই 1200 টাকায় কিনেছি, দেখেন এখানে এই 1200 টাকা বাইতে, এটা আমি এখন 2200 টাকা 90 টাকায় বিক্রি করেছি। খারাপ হয়েছে বলেন? এই যে এখানে 1400 টাকা বা 1300 টাকায় কিনেছে, বিক্রি করেছে এই 2290 টাকায়, প্রায় 300 টাকার কাছাকাছি বা 500 টাকায় ধরলাম। তো আমি তো ভালো একটা প্রফিট পেয়েছে। তো এরপরে যদি আরো উপরে ওঠে কোনো সমস্যা নেই, ওটা তাকে প্রফিট নিতে দেন, কোনো আফসোস করা যাবে না, ঠিক আছে? যে আল্লাহ আমি সেল কর, আপনি সেল করছেন একটা ট্রেডিং সিস্টেম, যেটা আপনার হোক যারই হোক, যেটাই ফলো করে না কেন ওই অনুসারে, এবং ওই অনুসারেই আপনি সেল করে পার্শাল প্রফিটটা নিয়েছেন। আসুন আমরা পরের শেয়ারটাতে চলে যাই। পরের শেয়ারটা হলো ডেস গার্মেন্টস, বর্তমানে 133 টাকা 40 পয়সাতে আছে এবং রেড ক্যান্ডেল শো করেছে। আমরা জানি রেড ক্যান্ডেল মানে হলো সেল সিগন্যাল। সেল করব কোন কোন ট্রেড, যে ট্রেডগুলোতে আমরা প্রফিটে থাকবো ওই ট্রেডগুলোই সেল করে দিব। অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলে আমরা যে ট্রেডটা ওপেন করেছিলাম 95 টাকা, এটা 133 টাকাতে সেল করব। এই গ্রিন ক্যান্ডেলে 100 টাকায় এই 133, অর্থাৎ 33% পার্শাল প্রফিট, আপনি পার্শাল প্রফিট না, আপনি সেল করে প্রফিট নিচ্ছেন। তারপর 88 টাকা আপনি এখানে 133 টাকাতে সেল করে দিচ্ছেন। এই 72 টাকা, এই 133 টাকা, এই যতগুলো গ্রিন ক্যান্ডেল আছে, 68 টাকা আপনি এই 133 টাকাতে সেল করে দেন। প্রায় কত 100%-এর কাছাকাছি আপনি প্রফিট জেনারেট করতে পারতেছেন। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি তা হলো যে আমাদের একটা মধ্যে একটা কনসেপ্ট আছে যে একবার বাই করলে আর বাই করা যাবে না। নট, নো, 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 এটা একটা ভুল কনসেপ্ট। আপনি তখনই বাই করবেন একটা শেয়ারের প্রাইস যদি কমে যায়, হ্যাঁ? আপনি তো ওয়াচ লিস্ট যখন বানাইছেন তখন তো ওর ভালো শেয়ারগুলো নিয়ে ওয়াচ লিস্ট বানাচ্ছেন, তাই না? তো আপনাকে যদি ওটা চিপ রেটে দেয়, আমরা চিপ রেটে কেন কিনবো না? আমরা চিপ রেটে অ্যাব্রো থ্যাব্রো ভাবে কিনবো না, সিগন্যাল অনুসারে কিনবো, যাতে আমরা একটা ব্যালান্স ওয়েতে এবং ওভার ট্রেড যাতে না হয় ওইভাবে আমরা কিনবো। দেখেন এখানে তো অনেক জায়গাতেই তো শেয়ারের দামটা কমেছে, কিন্তু আপনাকে ওভার ট্রেড করার কোনো সুযোগই দেয়নি। ও টাইম টু টাইম যখন দরকার তখন গ্রিন ক্যান্ডেল দিয়েছে। আপনি বলতে পারেন যে ভাই এখানে তো গ্রিন ক্যান্ডেল দরকার নাই। আপনি 100% একটা সিস্টেম থেকে আউটপুট নিতে পারবেন না। তো আপনি যেখানে যেখানে গ্রিন ক্যান্ডেল পেয়েছে ওই সব জায়গাতে গ্রিন ক্যান্ডেলে আপনি ট্রেডগুলো শুধু ওপেন করবেন এবং সিগন্যাল অনুসারে ওইভাবে পার্শাল প্রফিট এবং সেল করবেন। দেখেন এই ট্রেড দুটার কোনো পার্শাল প্রফিট নেওয়া যায় না, 95 এবং আপনার এই 100 টাকা, এই 133 টাকা, অর্থাৎ 33% প্রফিটে এটা সেল হয়ে গেছে, তাই না? এই ট্রেডটারও কোনো পার্শাল প্রফিট নেওয়া যায় না, এই 88 টাকা এটারও কোনো পার্শাল প্রফিট নেওয়া যায় না। এটা ডাইরেক্ট এখানে এসে সেল হয়েছে 133। বাট এই যে তিনটা প্রফিট আছে, ট্রেড আছে 72 টাকা, 71 টাকা এবং 76 টাকা, এটা পার্শাল প্রফিট নেওয়া হচ্ছে 86 টাকাতে। আর এই যে ট্রেডটা আছে এটা 68 টাকা, এটাও আপনি পার্শাল প্রফিট নিতে পেরেছেন 83 টাকাতে। এখন কি করবেন? এই যে সব কটা গ্রিন, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই সাতটা ট্রেডই এখন এসে একসাথে 133 টাকাতে এসে সেল হয়ে যাবে। এরপর কাজটা কি? এরপর যদি শেয়ারের প্রাইস উপরে উঠে যায়, আফসোস করার দরকার নেই। আপনি ভালো প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছেন, মানে এই ট্রেড থেকে বের হয়ে গেছেন, মানে এই শেয়ারটা থেকে বের হয়ে গেছেন। আপনার কাজ হলো অন্য শেয়ারে গ্রিন ক্যান্ডেল খোঁজা। আপনার টাকা তো ফ্রি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। সামনের সপ্তাহে না আসলে বসে থাকবেন, ওই টাকা জমায় রাখবেন, পরের সপ্তাহে না আসলে ওই টাকাটা থাকবে, ঠিক আছে? তো আপনি যেটা করবেন, পরের গ্রিন ক্যান্ডেলের জন্য অন্য শেয়ারে আপনার ওয়াচ লিস্টে অন্য অন্য যে শেয়ার আছে ওই শেয়ারে খুঁজবেন। আর এটাও যখন একসময় ঘুরে নেমে, এই শেয়ার তো একদম আকাশে সবসময় উঠতে থাকবে না, এটাও ঘুরে ঘুরে আবার আপনাকে গ্রিন ক্যান্ডেল দিবে, তখন আবার কিনবেন। ওই গ্রিনে কিনবেন, অন্য কোনো ক্যান্ডেলে কিনবেন না। এই ট্রেডিং সিস্টেমটা সিস্টেমেটিক ওয়েতে ট্রেডিং সিস্টেমে ট্রেড করে, এটাই রুল। তো এটা একটু সবসময় মাথায় রাখবেন, হ্যাঁ? তারপর সেটাতে আসি, আজিজ পাই বর্তমানে 52 টাকা 90 পয়সাতে আছে।
যারা এখানে কিনেছিলেন অর্থাৎ 52 টাকা 60 পয়সা এবং 51 টাকা, তারা এইখানে পার্শিয়াল প্রফিটে 57 টাকাতে, অর্থাৎ এখন আর 52 টাকাতে কোনো নেওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে ওয়েট করতে হবে। আর যারা এখানে কিনেছিলেন এই যে 65 টাকা 64 টাকা 67 টাকা, তারা অলরেডি 80 টাকাতে পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ পেয়েছেন। পরের শেয়ারটাতে যাই, অ্যাপেক্স ট্যানারি। এটা যারা এখানে 63 টাকা এবং 60 টাকাতে কিনেছেন তারা এই 76 টাকাতে এখন পার্শিয়াল প্রফিট নিতে পারেন, ইয়েলো ক্যান্ডেল যেহেতু শো করেছে। যারা এখানে কিনেছেন 73 টাকাতে, তাদেরকে একটু ওয়েট করতে হবে পরবর্তী ইয়েলো ক্যান্ডেলের জন্য। আর যারা এখানে কিনেছেন 84 এবং 85, তাদেরকে একটু ওয়েট করতে হবে পরবর্তী ইয়েলো বা রেড ক্যান্ডেলের জন্য। আর যারা অলরেডি এখানে কিনেছেন 90 টাকা বা 85 টাকা বা এখানে 85 টাকা, তারা 102 টাকাতে অলরেডি পার্শিয়াল প্রফিট নিয়েছেন। তো যেটা হলো যে আপনি যতগুলো গ্রিনে পাবেন যখনই সিগন্যাল তখন কিনবেন, ইয়েলোতে পার্শিয়াল প্রফিট নেবেন। তাতে হবে কি আপনি কিছু টাকা ফ্রি হয়ে থাকবে পরবর্তী অপরচুনিটির জন্য। এই এখন যেমন ধরেন আপনি যদি এই দুটা ট্রেডে পার্শিয়াল প্রফিট নেন, 25% বা 20% অফলোড করে দেন, এটা যদি আরো উপরে যেত তো মাশাল্লাহ, তাহলে আপনি এই দুটোতেও আবার পার্শিয়াল প্রফিট নেবেন, সাথে এটাও যোগ হবে। তারপরে আরো উপরে উঠলে আপনার এই প্রত্যেকটা একসাথে যেয়ে আপনি পার্শিয়াল প্রফিট বা সেল করবেন। আবার যদি এখান থেকে নেমে যায় আবার গ্রিন আছে, আপনি আবার গ্রিনে বাই করবেন। খুব সিস্টেমেটিক ওয়েতে যদি চলতে পারেন, আমার মনে হয় আপনি ভালো একটা প্রফিটেবল আপনার পোর্টফোলিওটা থাকবে। এরপরের শেয়ারটা হলো এওএল। এটা 16 টাকাতে আছে। যারা এখানে কিনেছেন 14 টাকাতে, অলরেডি পার্শিয়াল প্রফিট এখানে 17 টাকা 90 পয়সা নিচ্ছেন, তাদের জন্য এটা এখন পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ না। কিন্তু যারা অলরেডি পুরাতন সিস্টেম অনুসারে অন্য কোনো সিস্টেম অনুসারে বাই করেছেন, বাট আপনারা এই ট্রেডিং প্ল্যানের সাথে অ্যাডজাস্ট করে পরবর্তী ট্রেডগুলো করতে চাচ্ছেন বা ইনভেস্টমেন্টটা করতে চাচ্ছেন, তারা যদি 10%, মোর দ্যান 10% প্রফিট হয়, তাহলে আপনি 25% অফলোড করে দিতে পারেন। আমার একটা ভিডিও আছে, যারা পুরাতন পোর্টফোলিওতে আছেন বাট বর্তমান এই ট্রেডিং সিস্টেমের সাথে নিজে মিলিয়ে ট্রেড করতে চান, তারা একটা ভিডিও আছে, আপনি একটু দেখে নিন। আমি ইনবক্সে এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। একটু ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি আপনার পুরাতন পোর্টফোলিওকে এই ট্রেডিং সিস্টেমে কোনো শেয়ার সেল করার দরকার নেই আপনার পুরোনো পোর্টফোলিওতে। আপনি শুধু এই সিগন্যালগুলো ফলো করবেন। সিম্পল বলে দিচ্ছি। যখনই ইয়েলো ক্যান্ডেল আসবে, আপনি আপনার পুরোনো পোর্টফোলিওতে যেটা প্রফিটে থাকবেন যে শেয়ারে, ওটা 20% অফলোড করে দিবেন। গ্রিন ক্যান্ডেল আসলে আপনি ওই যে উইকলি যে আমি যে ট্রেডিং প্ল্যানটা দিয়েছি যেভাবে করে ইনভেস্টমেন্ট করবেন, উইকলি একটা টাকা এই শেয়ারটাতে আপনি ইনভেস্ট করবেন, মানে যে শেয়ারটা আপনার ওয়াচ লিস্টে আছে। ঠিক আছে? তারপর আপনারা ওই ভিডিওটা একটু দেখে নিন, আরো ক্লিয়ার হবেন। আনোয়ার জিএলভি। এটা যারা এই 3টা ট্রেডে আপনি এখন পার্শিয়াল প্রফিট নিতে পারেন। 53 টাকা 54 টাকাতে যারা কিনেছেন তারা 72 টাকাতে এখন পার্শিয়াল প্রফিট। যারা এই যে গ্রিন ক্যান্ডেল গুলো আছে এইগুলোতে এখনো পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ হয়নি, পরবর্তীতে আপনারা সিগন্যালের জন্য দেখেন, পেয়ে যাবেন, তখন আপনারা পার্শিয়াল প্রফিট নেবেন। আমান ফি অলরেডি যারা এইখানে কিনেছেন 22 টাকা 50 পয়সা, তারা 29 টাকাতে পার্শিয়াল প্রফিট নিয়েছেন, এখন 25 টাকাতেও আপনার নেওয়ার সুযোগ নাই। এটা কার জন্য অ্যাপ্লিকেবল? যিনি এখন এই ইয়েলো ক্যান্ডেলের নেন নাই কিন্তু কেনা আছে 22 টাকাতে, তারা এখন এই 25 টাকা 70 পয়সাতে পার্শিয়াল প্রফিট নিতে পারেন, অথবা পুরাতন পোর্টফোলিও এই পোর্টফোলিওর সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন, তখন তারা প্রফিটে থাকলে আপনি 20% অফলোড দিয়ে এই পার্শিয়াল প্রফিটে নিতে পারেন। আর ব্যাক টেস্টও দেখতেই পাচ্ছেন, এই গ্রিনে যারা বাই করছেন তারা অলরেডি এই যে 125 টাকা 90 পয়সাতে যারা বাই করেছেন তারা অলরেডি 30 টাকা 80 পয়সা এবং 31 টাকা 80 পয়সাতে পার্শাল প্রফিট নিয়েছেন। তারপরে হলো অ্যাক্টিভ ফাইন। এটা বর্তমানে 9 টাকা 20 পয়সাতে শো করছে, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলে যারা বাই করেন 7 টাকা 70 পয়সা, অলরেডি এই ট্রেডিং সিস্টেম অনুযায়ী 9 টাকা 90 পয়সা আপনারা পার্শাল প্রফিট নিয়েছেন। কিন্তু এখন 9 টাকা 20 পয়সা কারা পার্শাল প্রফিট? যারা অন্য কোনো ট্রেডিং প্ল্যান অনুসারে ট্রেডিং করেছেন, বাট এই সিস্টেমের সাথে আপনি নিজে অ্যাডজাস্ট করে মেনে তারপরে ট্রেডিং করতে চাচ্ছেন, তারা এখানে 20% অফলোড করে পার্শাল প্রফিট নিতে পারেন। আমি সবসময় একটা কথা বলে থাকি, তা হলো ট্রেডিং জার্নিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি, ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেস। আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগন্যালগুলো দেখাতে। আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন। এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে কি কি শেয়ার আছে। আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগন্যাল। এখন সিদ্ধান্তটা আপনার। আমার সফলতা এখানে, যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াচ লিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাছাই করে
নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন। মনে রাখবেন, মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই। কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নিবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে। প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট। আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াচলিস্ট বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো। ওটা একটু কষ্ট করে দেখে নিবেন। আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইকও দিতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। নিজের সিদ্ধান্ত নিজেই নিন, ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।